70% আবাসন ভাতা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন আর 2025-26 অর্থবছরে বাজেট কাটছাট না করে পূর্ণাঙ্গ রাখার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এলে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। এ সময় পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেডে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং বিভিন্ন ধরনের জল কামান নিক্ষেপ করেছে এবং ইট পাথর নিক্ষেপ করার মাধ্যমে আমাদের অনেক ভাই বোনকে আহত করেছে, ইভেন আমাদের কয়েক শিক্ষকরা আহত হয়েছে। আমরা তো ওনাদেরকে কি অ্যাটাক করতে যাইনি বা আমরা তো কোনো অস্ত্র কিছুই নিয়ে আসিনি, এভাবে খালি হাতে স্টুডেন্টদের মানার কি মানে? পরে শিক্ষার্থীরা অবস্থান নেন কাকরাইল মসজিদের সামনে থেকে মৎস্য ভবন পর্যন্ত। বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান ছাড়বেন না। স্বৈরাচারের যে স্টাইল, সেই স্টাইলে কেন আমাদের উপরে আঘাত করা হলো, কেন আমাদের শিক্ষকদের গায়ে হাত তোলা হলো? এদিন দুপুর 3টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে কথা বলেন শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।